বিসমিল্লাহির রহমানির রাহিম। একসময় মরুভূমি ছিল নীরব, বালুর নিচে লুকিয়ে ছিল রহস্য গভীর। আল্লাহ দিলেন তেলের ভাণ্ডার, মুসলিম দেশ পেল অমূল্য সম্পদ ধীর। সৌদি, কুয়েত, ইরাক, ইরান, তেলের স্রোতে ভেসে উঠল নাম, ডলার আসলো নদীর মতো। দুনিয়া তাকালো, বলল, ওরা তো ধনী এখন। কিন্তু প্রশ্ন একটা জাগে মনে, এই সম্পদ কি আনলো শান্তি জীবনে, নাকি বাড়ালো বিভাজন, অহংকার, আর ভুলিয়ে দিল আসল পথের দিশা? অন্যদিকে ছোট্ট এক জাতি, সংখ্যায় কম, চারপাশে শত্রু ঘাঁটি। তারা পেল না তেলের খনি, কিন্তু পেল জ্ঞান, প্রযুক্তি আর চিন্তার বাণী। তারা বইকে করল অস্ত্র, কলমকে বানালো শক্তির কেন্দ্র। গবেষণাগারে জ্বালালো আলো, বিশ্বকে দিল নতুন পথের দিশা ভালো। মুসলিম পেল সম্পদ, কিন্তু কতজন শিখল জ্ঞান? কতজন কুরআনের আলোকে গড়ল নিজেকে, বদলালো অবস্থা প্রাণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছিলেন স্পষ্ট করে, জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। কিন্তু আমরা ব্যস্ত হলাম দুনিয়ার মোহে, ভুলে গেলাম সেই অমূল্য হুকুম অটল। ইহুদিরা পেল সংগঠন, পরিকল্পনা, শিক্ষায় দিল তারা সর্বোচ্চ মান। আমরা পেলাম আল্লাহর দান, কিন্তু ব্যবহার করতে পারলাম না ঠিক তেমন। তেল শেষ হয়ে যাবে একদিন, এই দুনিয়ার সবই ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান আর ঈমান, এই দুটোই থাকে চিরস্থায়ী। আজ যদি মুসলিম জাগে, কুরআন আর বিজ্ঞানের পথে লাগে, তাহলে আবার ফিরে আসবে সেই দিন যখন নেতৃত্ব দেবে মুসলিম জাতি দিন দিন। ওহে মুসলিম ভাই, ভাবো একবার, আমরা কি করছি এই দুনিয়ার পার? তেল আছে, টাকা আছে, কিন্তু কি আছে সঠিক দিশা আর আখিরাতের আশা? আল্লাহ দেখছেন সব কিছু, তিনি দেন আবার কেড়ে নেন কিছু। যদি না করি আমরা কৃতজ্ঞতা, তবে হারাবো এই নেয়ামত নিশ্চয়তা। চলো ফিরে যাই আসল পথে, ইসলামের আলো হাতে হাতে। জ্ঞান, আমল, ঈমান নিয়ে গড়ি আমরা নতুন ভবিষ্যৎ এই জগতে। শেষ কথা শুনে যাও মনে রেখে, তেল না, জ্ঞানই আসল শক্তি একে। যে জাতি জানে সেই এগোয়, আর যে ভুলে যায় সে হারিয়ে যায় অন্ধকার ঢেউয়ে।